ফিলিস্তিন হচ্ছে আমাদের আবেগের জায়গা। বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা সবসময় ফিলিস্তিনের মানুষদেরকে অনেক বেশি অনুভব করি। আমাদের প্রতিওয়াক্ত নামাজের দোয়ায় আমরা সবসময় ফিলিস্তিনের আজাদির জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের যারা মজলুমরা আছে তারা আজাদি পাবে এবং সে আজাদিতে আমরাও বাংলাদেশের তরুণরা সম্পৃক্ত হতে চাই। আমরা আমাদের যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে আমরা এই আজাদি আন্দোলনে আমাদের বুদ্ধিভিত্তিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের যে সামর্থ্য আছে সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা পাশে থাকতে চাই। فلسطين هي في مكان الحب من قلبنا، ونحن نتمنى شباب بنغلاديش أن نشتمل مع أحرار فلسطين في تحرير المكان المقدس والأراضي المحتلة إن شاء الله سيكون. আমরা আমাদের এই বাংলাদেশকে, বিশেষ করে যদি বলি ঢাকা এবং ঢাকা ইউনিভার্সিটিকে বিশ্বের সলিডারিটি হাব বানাতে চাই। আমরা দেখতে পাই যখন ফিলিস্তিনে যখন সিজ ফায়ার হয় তখন সারা বিশ্বব্যাপী এটাকে সেলিব্রেশন হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশে সেটা নিয়ে আমরা দেখতে পেয়েছি ওইভাবে সে ফিলিস্তিনকে নিয়ে আলোচনা করা জনপরিসরে অনেক ক্ষেত্রে সেটা হয় না। তো সে জায়গা থেকে আমরা এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনের আজাদী আন্দোলনের যে কোনো বিষয়ে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা পাশে থাকবো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা যুবকরা আছে সেই যুবকরা আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ونحن نريد أن نجعل جامعة داكا مكان الوحدة للأمة المسلمة في بنغلاديش، ونحن نرى أن إذا وقع أمر السرور في فلسطين لا يكون هناك أي حوادث السرور والاحتفال بالسرور لفلسطين في جامعة داكا، ونحن نريد أن نبدل تلك الحالة، ونحن نريد أن نكون ونشتمل في كل مناسبات فلسطين معكم. আমরা ফিলিস্তিনে অনেক সেমিনার করি, আমাদের সিম্পোজিয়াম হয়, আলাপ হয়, কিন্তু ফিলিস্তিনের আজাদির জন্য আমাদের, বিশেষ করে আমরা যারা শিক্ষার্থীরা আছি, ছাত্ররা আছি, আমাদের মূল কাজ হচ্ছে আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করা। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং আমরা যদি ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারি, যে ইনস্টিটিউশনের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের মুক্তির কথাগুলো আমরা বলতে পারবো, আমরা এখানে যারা আছি আমরা যদি মিডিয়া তৈরি করতে পারি, আমরা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে পারি, আমরা যদি আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হই এবং বুদ্ধিভিত্তিকভাবে ফিলিস্তিনের মানুষের উপর যে জুলুম হচ্ছে, যে জেনোসাইড হচ্ছে, সেটা যদি আমরা সারা বিশ্বের মানুষের কাছে আমাদের লেখনের মাধ্যমে, আমাদের জার্নাল আর্টিকেলের মাধ্যমে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এটা হবে মূল কাজ। সেমিনার সিম্পোজিয়াম হবে, কিন্তু প্রতিষ্ঠান তৈরি করা এবং এই ফিলিস্তিনের আজাদী আন্দোলনের মুক্তি লড়াইয়ের সে রুটম্যাপ তৈরি করে তাদেরকে সার্বিকভাবে পাশে থাকার জন্য কাজ করতে পারে, সেটা হবে মূল কাজ। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করে আমরা প্রত্যেক ব্যক্তি একটা ইনস্টিটিউশন হয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করে আমরা এই ফিলিস্তিন আজাদী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করব এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করব। نحن نعقد مؤتمرات وحفلات كثيرة في أمر فلسطين، ولكن الأمر الأساسي التي نريد أن ننفذه في المستقبل هي إنشاء المؤسسات التي هي تكون إرادتها الأساسية، ويعني يكون قضيتها الأساسية هي تحرير فلسطين، التي هي تعمل لنشر وبث قضايا فلسطين وأخبار فلسطين وأخبار أهل فلسطين والقدس إلى العالم كله. ونحن نريد أن نعمل أعمال يعني أساسية ودائمة التي يكون أثرها يعني طويل الأمد. সারা বিশ্বের একটা উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা। আমরা গাজার মানুষদেরকে অনেক বেশি, আমাদের গাজার নাম শুনলে আমাদের ইমোশন অনেক বেশি কাজ করে। সারা বিশ্বের একটা উন্মুক্ত কারাগার আজকের গাজা। আমরা দেখতে পেয়েছি প্রায় 60,000-এর অধিক মানুষদেরকে ইসরায়েলি জায়নিস্টরা হত্যা করেছে, প্রায় 20,000-এর অধিক আমাদের শিশুদেরকে হত্যা করেছে, আমাদের শহীদ করেছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, ইয়াহিয়া সিনওয়ার সহ অনেক নেতাকে হারিয়েছি। আমরা বিশ্বাস করি তারাই আমাদের নেতা, তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। ইনশাল্লাহ তাদের যে আদর্শ, তাদের যে লড়াই, সেই লড়াই আমরা আমৃত্যু জারি রাখবো ইনশাল্লাহ। এবং আমাদের এই লড়াই সংগ্রাম এবং আমাদেরকে প্রস্তুত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি
ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের মানুষ আজাদি পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যখন আমরা ফেসিবাদে ছিলাম, ফেসিবাদী আমলে আমরা যখন বাংলাদেশের পতাকা উড়াতাম, সেই পতাকার সাথে আরেকটা পতাকা থাকতো, সেই পতাকা হচ্ছে ফিলিস্তিনের পতাকা। এবং যখন জুলাই বিপ্লব হচ্ছিল, সেই বিপ্লবে আমরা আমাদের এই বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছি। জুলাইয়ে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে আমাদের এই বাংলাদেশে নতুনভাবে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। এদেশের মানুষ তাদের ধর্ম চর্চা করতে পারছে। কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনের মানুষরা তারা আজাদি পায়নি, তাদের এখন আগ্রাসন আছে। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সারা বিশ্বের মুসলমান যুবকরা একত্রিত হয়ে এবং নিজেদেরকে প্রস্তুত করে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই ইসরায়েলি জায়নিজদের থেকে আমাদের এই ফিলিস্তিনকে আজাদি করতে পারবো। এবং এই ফিলিস্তিন সহ সারা বিশ্বের যারা মজলুমরা আছে, সকল মজলুমরা ইনশাল্লাহ মুক্তি পাবে এবং আমরা সবাই সারা বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিশ্বকে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।